স্লিপ নাও, স্কুল যাবে না তাহলে? তো চলো একটু ঘুমিয়ে নিই আমরা। তোমার শুজ কোন দিকে আছে? আচ্ছা। সকাল থেকে প্রায় ধাক্কা মেরেই কিন্তু দিনটা শুরু করতে হলো, কারণ সপ্তাহের আজকে শেষ দিন শুক্রবার, আর বাচ্চারা অলমোস্ট টায়ার্ড একটা ব্রেক নেওয়ার জন্য। তবে আমার কিন্তু শুক্রবার দিনটা সকাল থেকেই আজকে যতই আমাকে রনও রাগাক না কেন, আমি কিন্তু একদম রাগিনি, কারণ আমার মন কিন্তু এখন ভীষণ আনন্দিত হয়ে রয়েছে। তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক। তবে তার আগে আমি অনিন্দিতা, আমেরিকার টেক্সাস থেকে। পড়বো না করেও কিন্তু অবশেষে টেক্সাসে ঠান্ডা পড়েছে। তবে একটা জিনিস কি জানেন, আমি যতই এতদিন ধরে বলি না কেন যে ঠান্ডা নেই, কিন্তু এটা ঠিকই যে আমরা কিন্তু এখানে ঠান্ডা বলতে ওই 15 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে যদি তাপমাত্রা থাকে সেটাকে বোঝায়। তার উপরে তাপমাত্রা কিন্তু আমাদের কাছে একটু গরমই মনে হয়, যেহেতু টেক্সাসে সারা বছর গরমটাই বেশি। তাই এই আগামী সপ্তাহে যখন টেম্পারেচার ওই 0 আর মাইনাস হতে চলেছে, এখন কিন্তু মনে হচ্ছে যে না, প্রপার ঠান্ডা পড়ছে। তো যাই হোক, আর বাড়াচ্ছি না কথাবার্তা তাপমাত্রা নিয়ে। তাপমাত্রার বিশেষ খবর আপনাদেরকে দিয়ে দিলাম, আর এবার চলে এলাম কিন্তু সরাসরি রান্নাতে। যেহেতু বাইরে জাকিয়ে ঠান্ডাটা পড়েছে সকালবেলায়, তো এখন হাঁটতে যাওয়ার কোনো প্রশ্নই নেই। তাই ভাবলাম যে না, সরাসরি আগে রান্নাটাই সেরে নিই, পরের দিকে দুপুরের দিকে যদি দেখি টেম্পারেচারটা একটু বাড়ে তখন না হয় একটু হেঁটে আসবো। আর আজকে বানাচ্ছি আমি এখন স্যামন মাছটা। স্যামন মাছ জানেন তো আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, এতটাই গন্ধ লাগে আসছে। কিন্তু আজকে প্রথমবার আমি ট্রাই করছি একটা রেসিপি, স্যামন মাছের তন্দুরি। আশা করি ভালোই হবে, আর বাচ্চারা দেখি খেয়ে কি বলে। তার জন্য যেরকম তন্দুরি আমরা চিকেনের করি ঠিক একই মশলা, দইয়ের মধ্যে আদা রসুন, তার সঙ্গে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর অল্প একটু কাসুরি মেথি দিয়ে আমি একটা ম্যারিনেশন তৈরি করেছিলাম। এবার একটু ম্যারিনেশনটার সঙ্গে তেল মাখিয়ে আর মাছের পিসগুলোকে দিয়ে 10 মিনিট মতো ম্যারিনেট করে কিন্তু আমি তেলে ভেজে নেবো। আসলে মাছটা এতটাই নরম মাছ না যে খুব বেশি কড়া করে ভাজলে এমনিতেই মনে হয় ভেঙে যাবে। তো সেই কারণে আমি আজকে একটা ওই রেসিপি বলতে পারেন অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, আর ইউটিউবে যে দেখি যদি কোনো ভালো রেসিপি থাকে। তো প্রচুর ওই মাছের ঝোল, ইন্ডিয়ান স্টাইলে ঝোল দেখছিলাম, কিন্তু আমি আজকে কোনো রকমভাবে ঝোল বানানোর রিস্ক নিলাম না, কারণ এটাকে যদি ওই পাতলা ঝোল কিছু বানাই ভাত দিয়ে, বাচ্চারা তো খাবেই না। আর আরও একটা ব্যাপার জানেন, আজকে ভেবেছিলাম যে আমি ভাত বানাবোই না, কারণ কালকে সদ্য বৃহস্পতিবার গেছে, একদম ভাত পোস্ত একদম পেট ভরে কালকে খেয়েছিলাম। তো সেই কারণে ভেবেছিলাম যে ভাতটা আজকে স্কিপ করব, কিন্তু না, মাছের সঙ্গে আর কি যাবে, সেই কারণে ভাত বানানো। আর রনর স্পেশাল রিকোয়েস্টে কিন্তু আজকে ওর জন্য স্পিনাচটাও বানিয়ে নিলাম। ছেলে কিন্তু আমাকে কালকে ভালো করে বলে গেছিলো যে মা, আমার জন্য কিন্তু ওই স্পিনাচটা আজকে বানাবে। তো সেই কারণে স্পিনাচ আর মাছ, মানে ওই শাক আর মাছ দিয়ে আজকে ভাতটাকে ঢাকার চেষ্টা করছি আমি। বেরিয়ে গেলাম আবার পরিচিত রাস্তায়, আবার পরিচিত ট্র্যাকে, আবার সেই পরিচিত ছন্দে। যদিও কিন্তু এটা কোনোরকমভাবেই মর্নিং নয়, বাজে এখন দুপুর 12:30, কিন্তু এখন বাইরের ওয়েদারটা একদম এক কথায় যাকে বলে অসাধারণ, ঠিক সেই রকমই। টেম্পারেচার যদিও এখন 15 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু একটা মোটা মতন জ্যাকেট পরে কিন্তু কোনো রকমভাবেই কিন্তু ঠান্ডাটা লাগছে না। তো যাই হোক, হাঁটছি, আর তাই আমি আর তুহিন নানান রকম সংসারের আলোচনা করতে করতে এটা কিন্তু নিজেরা আলোচনা করছি যে এখানে আসার পর আমাদের জীবনে আর কিছু পরিবর্তন হোক না হোক, এটা কিন্তু হয়েছে আমাদের জীবনের কোয়ালিটির টাইমটা কিন্তু এখন অনেকটা আমরা একসাথে কাটাতে পারি। এই ধরুন, হয়তো তুহিন আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে বলে ঠিকই হয়তো সেই সুযোগটা পেয়েছে, তাই হঠাৎ করে এরকম বেরিয়ে যাওয়া হাঁটতে, এটা কিন্তু সত্যিই সম্ভব নয়। যদি ওকে অফিসে যেতে হতো, এমনকি সেটা এদেশেও, শুধু ও দেশে বলে নয়, তাহলে কিন্তু এই একসাথে হাঁটার যে সময়টা, একসঙ্গে নানান রকম গল্পগুজব করা, এটা কিন্তু কোনো রকমভাবেই পসিবল ছিল না। আর শুধু আমরা বলেই নয়, ওই যে দেখতে পাচ্ছেন পাশে টেনিস কোর্টটা রয়েছে, ওখানেও কিন্তু দুজন দেখছি দাঁড়িয়ে ব্যাডমিন্টনটা খেলছে। হ্যাঁ, ওরা খেলছে, আমরা কটা বাজে? 1:15। এটাই হচ্ছে ব্যাপার, যে এখানে ওই যে অফিসে মানে হাজির থাকতেই হবে, না হলে কাজ হবে না, সেটা নয়। মেন হচ্ছে এখানে কাজটা ম্যাটার, তাই তো? তুমি ভালো বলতে পারবি আমার থেকে। না, কাজটা ম্যাটার ঠিক কথা, কিন্তু কাজটা হয়নি, অফিসে যেতেও হয় না দিদি, কম্পালসারি। সবাই লাকি হয় না যেটা হবে না। বাট আমার যেটা মনে হয়, যখন একটু টাইম পাবে কাজটাকে অফ করে আইদার প্রফেশনালি যদি ভালো লাগে করতে করো, পড়াশোনা করা, অন্য করতে করো, বা যদি পার্সোনালি যদি গেম খেলতে যাও গেম খেলো, ওয়াক করতে ওয়াক করো, কি বলে বিকেল বল খেলতে বিকেল বল খেলো,
যেটা ভালো লাগবে করো, কিন্তু কারণ টাইম চলে শুধু যাচ্ছে। ওয়ার্ক ফ্রম হোমই নয়, যারা কিন্তু রেগুলার এখানে অফিস যায় যে কোনো জায়গাতে আমি দেখেছি যে সকালবেলাতে বেরোলেও তারা কিন্তু ঠিক বিকেল থাকতে থাকতে কিন্তু বাড়িতে পৌঁছায়। এক্সটেন্ডেড আওয়ারে অফিসে থেকে কাজ করার চল কিন্তু এখানে ভীষণ ভীষণ রেয়ার। সবাই এখানে ওই অফিস লাইফের বাইরের পার্সোনাল লাইফটাকে কিন্তু ভীষণ এনজয় করে। আসলে এখানে মোস্ট অফ দ্য জবসই এরকম বেসিসে কাজ করে যে পার আওয়ারে পে করা হয়, তাই আপনি যত ঘন্টা কাজ করবেন আপনাকে ঠিক তত ঘন্টায় পে করতে হবে। সেই জন্যই হয়তো মানুষের আরও এই সময় ধরে কাজ করার চলটা এখানে রয়েছে। এখানে যে কোনো জায়গায়, নার্সিং হোম থেকে শুরু করে ডক্টর অফিস থেকে যে কোনো জায়গায়, কোনো পার্লার হোক বা শপ, যে কোনো রিটেল শপ হোক, যেখানে মানুষ একদম পয়েন্টে মানে একদম 8টায় যদি কাজ করতে ঢোকে, তার যখন 8 ঘন্টা শেষ হয় ঠিক সেই সময়ে কিন্তু একদম সাইন আউট করে বেরিয়ে যায়। একটা মিনিট কেন তাকে ওখানে কিন্তু ধরে রাখা যাবে না, কারণ বললাম আগে যে বেশি থাকাটা কিন্তু কোনো ক্রেডিট নয়, কারণ বেশি থাকার জন্য আপনি কিন্তু বেশি টাকা পাবেন না যদি না সেটা আগে থেকে পারমিটেড থাকে। তো সেই কারণে ওই যদি আপনাকে এখানে ওভারটাইম করতে হয় সেটা কিন্তু আগের থেকেই কিন্তু ডিসাইডেড থাকে। যাই হোক, বাড়ি ফিরে এসেছি আর রিনিকেও ধরে ফেলেছি। দেখুন, ওর প্রত্যেক দিন স্কুল থেকে আসার পর প্রথম কাজ থাকে খুঁজে খুঁজে দেখা যে মা কি রান্না করেছে। You did not make fish. Tandoori chicken এটা. Sorry, chili chicken এটা. আর এটা কি? ওটা কি? এটা তো বড়া. মাছের ডিম বড়া. খেয়ে দে। এটা মাছ না বড়া. তন্দুরি মাছ, খেয়ে দেখ একটু কেমন লাগছে, খেয়ে দেখ। এটাও চিকেন. ওটাও চিকেন? এই রে, ভালো। আজকে আমরা হাফ প্লেট দে. তার জন্য তো বানিয়েছি এত কিছু, মাছ মাংস। মাছ কোথায়? দুটো চিকেন. এটা মাছ, স্যামন। ইউ. নামটা শুনে ইউ। খেতে কেমন লাগলো? Salmon এরকম খেতে? খেয়ে তো বললি চিকেন, তো ইউ বলছিস কেন? I would have never guessed that is salmon. তো ইউ বললি কেন? তোকে বলতে তো ওয়াও, কারণ তুই স্যামন খেয়ে বুঝতে পারলি না। Disgust me. হ্যাঁ, তো এখন কেমন লাগলো? ডিসকাস লাগলো? Salmon তো অরেঞ্জ কালার হয়, এরকম কেমন ব্রাউন হয়েছে? তুই আগে বল, তুই খেয়ে কি বুঝলি, ভালো না খারাপ সেটা বল। খেতে. তাহলে তোলে তো ইউ বলি কেন? তো ওয়াও বলা ছিল যে মা তুমি স্যামনটাকে কি বানিয়ে দিয়েছো, ওয়াও টেস্টটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তুই ইউ বললি কেন? Sorry, I don't like salmon. আর খাবি না? No, but I will eat this. না, স্যামন তন্দুরি কিন্তু একদম 100-এ 100 পেয়ে পাস করে গেছে। তুহিনেরও ভীষণ পছন্দ হয়েছে, তার সঙ্গে বাচ্চাদেরও। আর আমি নিজেও পার্সোনালি খেয়ে দেখলাম, সত্যিই স্যামনের যে এই উটকো গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই পাইনি। যাক, বাঁচা গেল। এবার থেকে না হয় মাছটা বাড়িতে আনা যাবে। আর এই মাছটা আরও বিশেষত বাড়িতে আনানো হয়েছে কারণ ডাক্তারের পরামর্শে বলেছে এবার থেকে এই স্যামন বা কড, হ্যালিবাট এইগুলো একটু বেশি করে খেতে। তো যাই হোক, বিকেলবেলা শুরু হয়েছে ছুটির কার্যকলাপ। রিনি তো বসে বসে এক প্রস্ত ক্লে দিয়ে বেশ সুন্দর টিউলিপ বানিয়ে নিল। আর এখন চলছে সেলিব্রেশন। কিসের সেলিব্রেশন বলুন তো? ওই যে রিনি একটু আগে বললো না, স্কুলে হাফ বার্থডে হয়েছে, মানে যে সমস্ত বাচ্চাদের ওই জন্মদিন জুন জুলাইয়ে পড়ে, আসলে তাদের তো সেই সময় সামার ভ্যাকেশন চলে, তাই স্কুলে সেলিব্রেশন হয় না। সে কারণে অনেক টিচার করে, সব টিচার নয়, কোনো কোনো টিচার করে যে তারা এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসটাতে যাদের ধরুন হাফ বার্থডে, মানে ওই 12.5 বা 13.5 বা 11.5 জন্মদিন, ঠিক এক্স্যাক্টলি ওই 16th জানুয়ারিতে রিনির বার্থডে সেলিব্রেট হয়েছে স্কুলে। কিন্তু মেয়ের আবদার হয়েছে স্কুলে যেহেতু হয়েছে তাই বাড়িতেও করতে হবে। তো সকালবেলায় এত রান্নাবান্না তার জন্যই করা। আর চিলি চিকেনটা এক্সট্রা হিসেবে বানিয়েছিলাম কারণ আমার ডাউট ছিল যে আদৌ ওরা মাছটা খাবে কিনা। আর সন্ধেবেলায় তো বাবা এনে দিল দুজনেকে দুখানা কেক। এখন দিদির দেখা দেখি রনরও বায়না যে ওর জন্য আবার নাকি 19 জানুয়ারিতে ওর হাফ বার্থডে সেলিব্রেট করতে হবে। ভাবুন, এরপরে এইগুলোই হাফ, 1/4, 3/4 সমস্ত বার্থডে কিন্তু এরপরে চলতে থাকবে মনে হচ্ছে বাড়িতে। কেক পর্ব চললো, তার সঙ্গে কেক মাখামাখিও চললো খানিকক্ষণ। দুজনে এখন স্নান টান করে ড্রেস চেঞ্জ করে একদম ডিনারের জন্য রেডি হচ্ছে। ওদের জন্য আজকে ডিনারে বানিয়ে দিচ্ছি পিৎজা। বাইরে থেকে পিৎজা আনানো যেত, কিন্তু ওই বললাম আজকাল একটু অ্যাভয়েডই করছি, সেই কারণে যখনই বাড়িতে পিৎজা খাওয়ার ক্রেভিং হয় এরকম কিন্তু ব্রেড দিয়ে সহজেই একটা পিৎজা বানিয়ে নিই। অল্প একটু পিৎজা সস, তার সঙ্গে ইটালিয়ান সিজনিং আর ভরপুর চিজ, এই দিয়ে কিন্তু আজকে রাতের পিৎজা দিব্যি জমে যাবে।
আর আমার আর তুহিনের জন্য রাতের ডিনার কিন্তু রয়েছে সেই ওটস। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সবার সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন সকলে।